এই যে মানে এই যে মানে এই গাড়ি পছন্দ হয় না বাবা? এই যে মানি এই যে মানি মানি এই যে মানি দিতেছি এই যে মানি দিতেছি তোমার গাড়ির মানি। তো এখান থেকে আম্মু চাউল কিনবো। আসো দোকানের নামই তো নাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি শারাফুল মুক্তা। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো এখানে 5 মিশালি গুঁড়া মাছ আনা হয়েছে। আমি বলছিলাম আব্বুকে আমার খেতে ইচ্ছা করছিল। আর এদিক দিয়ে তো তাজা তাজা ফ্রেশ বেগুন আনছে আর এক হাটে ডাঁটা শাক আনছে। এই গুঁড়া মাছ দিয়ে খাবো। তো আমার শাশুড়ি কাটতেছে, আমি এখন দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে কাটবো। তো আলবি গোসল করে ব্যালকনিতে বসে খাচ্ছিল, আম্মুও খাচ্ছিল, আরিয়ানও খাচ্ছিল আর বসে বসে কার্টুন দেখতেছিল। তো রোদ্রে বসে সব কাজ করতে শীতের দিন ভালোই লাগে ব্যালকনিতে। তো আমি খাওয়া দাওয়া করে তারপর আমার শাশুড়ির সাথে গুঁড়া মাছ কাটতে বসবো। তো আম্মু সকালবেলা নানু বাসায় গিয়েছিল, তো আরিয়ানকে বলছিল একটা গাড়ি কিনে দিবে। তো সেই জন্য আম্মু বলছে আমি নানু বাসা থেকে রওনা দিচ্ছে। আম্মু আমাকে বলছে বাসা থেকে বের হওয়ার জন্য। তো আমার শ্বশুর নাকি চৌরাস্তায় আসবে। তো সেই জন্য আমার শাশুড়ি আমার সাথে দুজন মিলে চৌরাস্তায় আসলাম। আলবির আব্বু আসছিল। তো একটা দুর্ঘটনা ঘটছে, সেটা আপনাদেরকে বলবো। কিন্তু এখন আমরা ওই যে সাইকেল সাদিয়া সাইকেল মাওনা চৌরাস্তায় দোকানে আসছি। তো আমরা সব কিছু এখান থেকে কেনাকাটা করি। তো এখান থেকে সাইকেল টাইকেল যা বাচ্চাদের জিনিসপত্র সব আমরা সাদিয়া সাইকেলের দোকান থেকে কেনা হয়, মাওনা চৌরাস্তা থেকে। তো এখানে আমার ছেলে বড় মোটর সাইকেল, তারপরে প্রাইভেট কার যেগুলো বাচ্চাদের গাড়ি সেগুলো পছন্দ করে, কিন্তু ও চালাতে পারবে না। তো ওকে এখন এটা আপাতত কিনে দিচ্ছি। বাজলেই বুঝবো। তো আমরা একটা গাড়ি কিনলাম। তো আম্মু টাকা দিচ্ছিল, তো বিল পেমেন্ট করতেছিল। তো আরিয়ান তো বড় গাড়ি পছন্দ করে, আম্মু বলতেছিল ওইটাই কিনে দেই। তো আমার শ্বশুর শাশুড়ি বললো এখন চালাতে পারবে না, বড় হইলে তারপরে কিনে দিবে। তো যাই হোক আম্মুর ওইটা নেওয়ার ইচ্ছা ছিল, ওই তো আমার ছেলে ওইটাই পছন্দ করতেছিল। ও এটার দিকে তাকায় না। তো বাসায় নিলে অবশ্যই বাচ্চাদের বুঝবে, খেলবে, খুশি হবে। তো দোকানে আসলে তো বড়দেরই মন কোনটা থেকে কোনটা নিব, আর ছোটরা তো আর বেশি। তো আমরাই তো নিজেরা বুঝতে পারি না কোনটা ছেড়ে কোনটা নিব। তো আম্মু বিল দিয়ে দিল। তো বিলটা লেখা শেষ, তো এই তো টাকা দিল। তো ফাইনালি আরিয়ানের জন্য একটা গাড়ি কিনে দিল তার নানু। আরেকটা কিনে দিয়েছিল তার দাদা, সেটা নষ্ট করে ফেলেছে। ফাইনালি আরিয়ানকে এই গাড়িটা কিনে দিলাম। এই গাড়িটার মিউজিক আছে, সব কিছু আছে, লাইট জ্বলে, অনেক সুন্দর। তো রেড কালারটাই নিলাম, কারণ আগের বার তো পিঙ্ক কালারটা নিয়েছিলাম, তার দাদা নিয়েছিল ওইটা। আরিয়ান আলবিয়া আরাপ উঠে একদম ভেঙে ফেলেছে, তো এই জন্য আরেকটা নিলাম। আরিয়ানের গাড়ি কিনে বাসায় যাচ্ছি আমরা, তাই না? বড় গাড়ি তুমি বড় হলে কিনে দিব। আরিয়ান ছোট গাড়ি পছন্দ করে না, ও মোটর সাইকেল বড় বড় যেগুলো গাড়ি ওগুলো পছন্দ করে, ওগুলো চালাতে পারবে না, এই জন্য কিনি নাই। তো এগুলা গাড়ি কিনে দিচ্ছি, আপাতত চালাতে থাকুক, তারপর আবার সামনে অবশ্যই কিনে দেবো। তো এখন আমরা বাড়িতে যাচ্ছি, আর কিছু কেনাকাটা করি নাই, কারণ গাড়ি নিয়ে তো আর এখানে ঘোরা যাবে না। আর আজকে অনেক একটা দুর্ঘটনা ঘটছে রাস্তার মধ্যে, এরকম একটা দুর্ঘটনা যা বলার বাহিরে। আমি বাসায় যে আপনাদেরকে বলবো। তোমার হে বড় গাড়ি কিনে দেব। হ্যাঁ বড় হইলে তো বাইয়া বাইয়া গো হে তাও যে গুলমুল গাড়ি এগুলো ভালো লাগে না। তো এখান থেকে আম্মু চাউল কিনবো। আসো দোকানের নামই তো নাই।
এমনি কাজ করে দেন এমনি খাড়া করে আর এনে গাড়ি আর চাউল কিনে আম্মু রিক্সার উপর উঠে দিতেছে তো বাসায় এসে পড়ছি গাড়ি কিনে ফেলেছে ওয়াও সুন্দর আরিয়ান আলবির ড্রেস গাড়ির ড্রেস এক হয়ে গেছে উমা শার্ট কি বলে বাবা আরিয়ান এই যে কে কিনে দিচ্ছে নানু আরিয়ান ওমা ও বাবা এদিকে আসো এই যে ব্যালকনিতে আসো বাবা এদিকে তো এদিক দিয়ে আমার শাশুড়ি মুরগির পা তারপর একটা মুরগি তারপর কলেজা ঘিলা কিনে নিয়ে আসছিল আর আপালবি সবাই পা খেতে পছন্দ করে আরিয়ান বেশি পছন্দ করে তাই তো নিয়ে আসছে এখন এগুলা ধুয়ে বেছে কুটে তারপর পরিষ্কার করে রান্না করব রাত্রে রান্না করিনি তো আজকে তো যে একটা দুর্ঘটনা ঘটছে দিয়ে তো চৌরাস্তা থেকে এসে তারপরে যে মুরগির মাংস বসাইছি মশলা কষানো হচ্ছে রাইস কুকারে বসাই দিছি এদিক দিয়ে চাপার ভর্তা করব রাত হয়ে গেছে এদিক দিয়ে আরেকটি চিপস ভেজে দিলাম দেখেন আমার রান্নাঘরের অবস্থা তো মাছের তরকারি রান্না করছিলাম ছোট ছোট ডাঁটা দিয়ে আলু দিয়ে তারপর চাপিলা পাঁচপদের গুঁড়া মাছ দিয়ে রান্না করছি এত টেস্ট হয়েছে আর এখন আমি রান্না করব তো ওই দিক দিয়ে আমার শাশুড়ি তার বোনের সাথে কথা বলতেছে এদিক দিয়ে আরিয়ান চিপস খাচ্ছে আরিয়ান এখানে চিপস খাচ্ছে কথা বলতেছে বোনের সাথে আর এদিক দিয়ে আম্মু শুয়ে আছে আমার শাশুড়ি এদিক দিয়ে কথা বলতেছিল তো ওই দিক দিয়ে আমি রান্না করতেছিলাম তো যাই হোক দেখেন রান্নাঘরের পরিস্থিতি কারণ এত পাটা এগুলা পরিষ্কার করে মুরগির পাগুলা এগুলা জমাতে কতগুলা হয়েছে কতগুলা আজকে মুরগির সাথে আনছি তো এগুলা মিলিয়ে সব কিছু বেছে টেছে লেট হয়ে গেছে তো আর যে দুর্ঘটনা ঘটছে পায়ে ব্যথা পাইছি হাতের একটু ব্যথা পাইছি কোনো রক্ত বের হয় নাই কিন্তু পায়ে একটা ব্যথা পাইছি যে ওই পায়ের ব্যথা শুরু হয়ে গেছে যাই হোক আল্লাহ বাঁচাইছে অনেক আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ যে আমাদেরকে বাঁচায় রাখছে আল্লাহ সবাই বলতেছিল যে আল্লাহ নিজের হাত দিয়ে বাঁচাইছে আপনাদেরকে যাই হোক আমি জীবনও আমার বয়সে আমি এরকম দেখি নাই আমি শুনছি দুর্ঘটনা রাস্তায় হচ্ছে এটা হচ্ছে টিভিতে দেখছি বাস্তবে আমি নিজে মানে এরকম একটা ইয়েতে পড়ছি আমি মানে ভয় পেয়ে গেছিলাম যাই হোক আল্লাহর কাছে শুকরিয়া তো আলবিয়া আব্বু আবার পিছনের অটোতে ছিল আমরা সামনেই ছিলাম তো যাই হোক আমার মোবাইলটা একটু প্রবলেম দেখা দিচ্ছিল তো সেজন্যই কালকে আমি ভিডিও ছাড়তে পারি নাই ও দুর্ঘটনা তো বইলে আসে না যাই হোক তো রান্না শেষ করি তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে তো এদিক দিয়ে চাপা শুটকি ভর্তা করব তো এদিক দিয়ে রসুন পেঁয়াজ কাঁচামরিচ কেটে ধুয়ে রেখেছি এখন আমি চাপা শুটকিটা ভালোভাবে ধুয়ে তারপর পরিষ্কার করে ভর্তা করব পাটায় বেটে আজকে দেখাবো আপনাদেরকে ভর্তাটা আমি কিভাবে বানাই তো পেঁয়াজ রসুন ভাজবো চাপা ভাজবো তারপর ভর্তা বানাবো আর এদিক দিয়ে তো মাংস তরকারি হচ্ছেই দিক দিয়ে রিয়ারা হ্যাপি নিউ ইয়ারের জন্য প্রস্তুতি নিচ্ছে হোলি খেলবে তো আমাকে বলছিল সেম আনার জন্য আমি আনিনি কারণ আমার এগুলো ভালো লাগে না তো 3টা ওড়না আনছে জামা অনলাইনে অর্ডার করছে এখনো আসে নাই আসবো তো দেখেন খুব সুন্দর কিন্তু হোলি খেললে তো সব নষ্ট হয়ে যাবে তো রিয়া আলবি তারপর আমার মেজো বোন গেছিলো সন্ধ্যার পরে আমি তো দিনে গেছিলাম তো আমি যাই নাই তো কসমেটিকগুলো রিয়াই বলো কি আনছে দেখা ফাউন্ডেশন বিউটি ব্লেন্ডার তারপর মাস্কারা এই যে হচ্ছে লিপ লাইনার এই যে একটা কনসিলার কাজল তারপর হচ্ছে কালো টিপ ফেস পাউডার এই তো একটা লিপ বাম
আরও আছে চুড়ি। চুড়িগুলো অনেক সুন্দর দেখে কাছ থেকে। দেখেন কালারগুলা সেম হয়েছে ওনার সাথে। জামাটা কালারটা এরকম, অনলাইনে অর্ডার করছে, ওইটা আসলে অবশ্যই দেখাবো। আর হ্যাপি নিউ ইয়ারের দিন কি হয় সব কিছুই জানাবো। আমরা একটা ছোটোখাটো আয়োজন করবো, কিন্তু আমি করবো না, সেম যেহেতু আমি হোলি খেলবো না। এদিক দিয়ে আরিয়ান, আর এদিক দিয়ে আলবি একটা জিনিস আনছে, কি জানি না, দেখি। ও আলবি একটা ড্রেস আনছে, এটা কি বলে, টপস, খুব সুন্দর, মানে শীতের মধ্যে কম্পিউটার ভালোভাবে পড়তে পারবে, সুন্দর হয়েছে। তো আজকে ছিল তাদের শপিং এটা। আর আমার ছেলে তো গাড়ি পেয়ে অনেক খুশি। আর আমি দিক দিয়ে রান্না করতেছিলাম, তো আমি আজকে সেজন্য বললাম রিয়াকে দেখানোর জন্য, আমি আর দেখাই নাই। দিক দিয়ে রাতে রান্না শেষ, তো আজকে রাতে রান্না করলাম এই তো মুরগির মাংস। তো সুন্দর করে আমার ছেলে বলছে হাঁটি, তো ও হাঁটি পছন্দ করে, পাখি তো অনেক পছন্দ করে। তো রাইস কুকারে বসাই দিয়েছিলাম, হয়ে গেছে। তো আর এর দিক দিয়ে গোড়া মাছের ডাটা দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে এই তো চচ্চড়ি করছে, এই যে অনেক স্বাদ হয়েছে এই তরকারিটা। তারপর আপনাদেরকে আকর্ষণীয় একটা জিনিস দেখাই, সবার মুখে যা পানি আসবে, সেটা হলো এই তো দেখাই চাপা শুটকির ভর্তা। খুব টেস্ট, খুব মজা। আজকে খাবারটা অনেক ভালো হবে। হাঁটি দাও আমার বাবাকে। দেখেন ওকে কোথায় দাঁড় করাইছি, কারণ ও দুষ্টামি করে, ভিডিও করবো তো দূরের কথা, কাজও করতে পারি না। দেখছেন রান্নাঘরের উপরে দাঁড় করাই রাখছি। হাঁটি দাও আচ্ছা দিচ্ছি। এই তো এদিক দিয়ে যখন চৌরাস্তায় গেছিলাম আমরা, তো আমাদের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা দুর্ঘটনা ঘটছে। তো আমরা বেশি ব্যথা পাই নাই। অটো রিক্সা আর বাইক, অটো রিক্সায় ছিলাম আমরা। তো ভ্যান গাড়ি কাঠ নিয়ে ভর্তি ছিল, ওইটা আয়সা বাজায় দিছে আমাদের সাথে। তো ভ্যান গাড়িরই দোষ ছিল। তো পরে বাইকও আমাদের সাথে লাগাই দিছে, বাইকের ওলাও অনেক ব্যথা পাইছে, কিন্তু আমরা মোটামুটি পায়ে ব্যথা পাইছি। আমার শাশুড়ি হাতে একটু ব্যথা পাইছে, ফুলে গেছে, কিন্তু মারাত্মক কিছু হয় না। তো দেখলাম যে মানুষ কত উদার মনের হয়, সবাই ছুটে এসে আমাদেরকে তাড়াহুড়ো করে ধরতেছিল আর বলছিল আল্লাহ আপনাদেরকে নিজের হাত দিয়ে বাঁচাইছে। তো আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া। আর আলহামদুলিল্লাহ আমাদের যে কিছু হয় নাই। তো যাই হোক, নতুন জীবন ফিরে পাইছি, সেটাই হয়েছে বড়। তো সেই জন্যই কিসের কেনাকাটা, মনটা খারাপ ছিল, আরিয়ানও ভয় পাইছে। তো আলবির আব্বু অন্য পিছনের অটো রিক্সায় ছিল, তো ভয় পেয়ে গেছিল। যাই হোক, আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।